আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো লাভলি স্টুডেন্ট, তো আজকে আমরা যে বিষয়ের উপরে দেখব যে একটা ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু একটা ভাই না, পৃথিবীতে প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা জাতি একই রকম প্রবলেমের ভিতরে দিয়ে যাচ্ছে। প্রথমত সবথেকে বড় প্রবলেম হচ্ছে, মনে করো যে আজকে আমাদের যে আলোচনার পার্ট থাকবে এটা হচ্ছে পরকীয়া, ডেঞ্জারাস। হ্যাঁ, এটাকে ডেঞ্জারাস বলা হয়েছে। তো পরকীয়ার মতো ঘটনা ঘটিয়ে সে তার অনেক অর্থ সম্পদকে নষ্ট করে ফেলছে। তো তখন সে একটা সলিউশন চাইছে, ভাই কি করে আমরা এর থেকে বের হব, এবং এই জাতি কি এই বিষয়ের উপরে কি কিছু জানে? হ্যাঁ, দেখেন, মুসলিম ধর্ম, মুসলমানরা অবশ্যই এই বিষয়ের উপরে জানে। তারা কি জানে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছে, অবশ্যই তোমরা জিনার নিকটবর্তী হও না। কি করো না? জিনার নিকটবর্তী হও না। তো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাইছে যে অবশ্যই এটা খুবই খারাপ এবং জঘন্য কাজ। হ্যাঁ, যে বলা হচ্ছে যে অবশ্যই যে জিনা খুবই জঘন্য। জিনা কি? খুবই জঘন্য। এখন যদি আমরা দেখি যে তাহলে কোরআন আমাদেরকে এই ব্যাপারের উপরে কি বলছে? বলছে দেখো যে মানুষ কেন এগুলোর ভিতরে জড়িয়ে যায়। তাহলে কেউ মনে করো যে পারফেক্টলি কেউ একজন দেশ থেকে দূরে আছে, সে তার জন্মস্থান থেকে দূরে আছে, মাতৃভূমি থেকে দূরে আছে, তখন তার স্ত্রী কি পরকীয়ায় লিপ্ত হবে? বা সে যদি দূরে নাও থাকে, তাহলে তার হাজব্যান্ড এয়ারক্রাফট বিমানের একজন পাইলট, তাহলে তার স্ত্রী কি পরকীয়ায় লিপ্ত হবে? তার হাজব্যান্ড একজন দেখা গেল সৈনিক, তাহলে তার স্ত্রী কি পরকীয়ায় লিপ্ত হবে? বা সে কি নিজেও কি পরকীয়ায় লিপ্ত হবে? দেখো, এখন বর্তমান যে যুগ, এটা সম্পূর্ণ দাজ্জালের একটা যুগ। টেকনোলজি খুবই উন্নত মানের। নারীরাও পুরুষের পাশাপাশি কি করে? চাকরি করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, তখন নারীরা কলম চাকরি করতেন না। তখন কি করতেন? তখন নারীরা এবং পুরুষরা কলম একই জায়গাতে তারা সালাত আদায় করছে। অর্থাৎ তারা নারীরা যুদ্ধও করছে, সালাত আদায়ও করছে, তারপর তারাও তাদের সাথে মিশছে। কিন্তু এই খারাপ কাজটা তারা যতক্ষণ না বিবাহ না হতো তাদের ভিতরে, ততক্ষণ তারা এই কাজের সাথে জড়িত হতো না। তাহলে এই কাজের সাথে যারা জড়িত হয়, তাদের বর্তমান পরিস্থিতি এবং তাদের ফলাফল নিয়ে সে বলতেছে যে তাহলে আমরা কিভাবে এটার থেকে বাঁচব। তাহলে অনেক বড় বড় লেকচারার্স যারা ছিলেন, ইতিপূর্বে অনেকে মারাও গেছেন, যারা ইসলামিক স্কলাররা ছিলেন, পৃথিবীতে অনেক ছিলেন, তারা অনেকে এখন কলামার নেই। এখন অনেকেই নেই, ভালো ভালো স্কলাররা তারা নেই। আমাদের বর্তমান বাংলাদেশ, আশেপাশে ইন্ডিয়া, তারপর শ্রীলঙ্কা, অন্য অন্য কান্ট্রিগুলো, এগুলোতে মুসলিম যারা আছে তারা হচ্ছে ইরান থেকে যে সমস্ত বেশিরভাগ মনীষীরা এদেশে আসছে, সৌদি আরব থেকে আসছে, তাদের মাধ্যমেই ইসলাম গ্রহণ করছে। ইতিপূর্বে থেকে দেখা গেল এরকম ছিল না, কিন্তু তখন থেকে ইসলাম গ্রহণ করছে। তো ইসলামের সঠিক নিয়মগুলো তারা মানছে। তো এখান থেকে দেখানো হয়েছে যে একটাই, যে ইসলামের আইন যতটা কঠোর ততটা আবার খুবই সুন্দর। যদি তা মানতে পারে তাহলে তার জন্য খুবই সোজা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছে যে এই কিতাব কি সহজ সরল পথ, যে বলতেছে যে আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা একদম, যে মুত্তাকি হতে চায়, যে সঠিকভাবে পৃথিবীতে চলতে চায়, তার জন্য সোজা রাস্তা। তাহলে কেউ যদি এই সোজা রাস্তা ধরে তাহলে সে তো সঠিক পথে যাবে। এখন যে কিনা অর্থ হারাইছে, টাকা পয়সা হারাইছে, সে বলতেছে ভাই এর থেকে আমি কি তাহলে কি সে টাকা পয়সা বা অর্থ আমরা কি ফেরত পেতে পারি, বা আরও কি প্রবলেম সলভ করতে পারবো? তখন এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে অবশ্যই যে নারীরা হয় ছলনাময়ী, প্রতারক করতেও পারে, কিন্তু সব নারী না, সব নারী কলাম প্রতারক করতে পারেন। ইসলামের দৃষ্টিভঙ্গিতে যদি দেখা যায়, কোনো নারী যদি আপনার থেকে অর্থ সম্পদ নষ্ট করে, লুটে নেয়, আর আপনি যদি তা দিয়ে দেন, আপনি না জেনে শুনে দিয়ে দেন, তাও সেই নারী ক্ষতিগ্রস্ত হবে, এবং আপনার অর্থ সম্পদ ফেরত না দিলেও
আপনাকে পরবর্তীতে অবশ্যই সেই বিপদের মুখে পড়বে এবং আল্লাহর কাছে দায়ী থেকে যাবে প্রথমত। এবার আপনার যদি অনেক অর্থ সম্পদ থাকে আর আপনি ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করছেন, তাহলে এই দায়ভার আপনাদের দুজনকেই নেওয়া লাগবে। হ্যাঁ, ফলাফল দুজনকেই নেওয়া লাগবে। আর যে জিনা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর সাথে দেখা করতে গেছে। হ্যাঁ, আরশে আজিমে লাহ মাহফুজে দেখা করতে যখন গেছে, যে সিদরাতুল মুনতাহা থেকে, তখন সে যাওয়ার পথে অনেক কিছু দেখছে। সে যা কিছু দেখছে সব কিছু ডিটেলসে বর্ণনা করে গেছে, যে অবশ্যই খুবই ভয়ঙ্কর। যারা তাদের স্ত্রী ছেড়ে অন্য কোনো নারীর সাথে অবৈধভাবে সম্পর্ক করে, বা যে পুরুষ তার স্ত্রী আছে সত্ত্বেও সেই পুরুষ অন্য কোনো নারীর সাথে সম্পর্ক স্থাপন করে, তারা সেদিন তাদের আশেপাশে একটা রান্নার আয়োজন হয়েছে। বিশাল ডেকের ভিতরে রান্না চলতিছে, রান্নার ভিতরে খাবার, ভালো খাবার ছিল, কিন্তু সেই সমস্ত পুরুষ এবং নারীরা সেই ভালো খাবারগুলো খাচ্ছে না, তারা পচা মাংসগুলো খাচ্ছে। তা পারফেক্টলি তাহলে দেখো যে সেই সময় তারা এই ঘটনাগুলো তাদের সাথে ঘটবে, তাদের মৃত্যুর পরে এই ঘটনাগুলো ঘটবে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। তো এবার আমরা যদি দেখি যে আরেকটা ধর্মের ভিতরে বাইবেল, ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্ট এই ব্যাপারে কি বলতেছে, সেখানে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে যে জিজাস বলতেছে যে তোমরা বৎস মানে সন্তানেরা, ছেলেরা, তোমরা যখন রাস্তা দিয়ে চলো তোমাদের সামনে অনেক কিছু দেখতে পাবে। সুন্দরী নারী থাকবে, চিকমিক করবে, তাদের চেহারা, রূপ, লাবণ্য অনেক সৌন্দর্য, এবং তারা তাদের দিকে তাদের আকৃষ্ট করবে এবং তাদের দিকে তোমাদেরকে ডাকবে। তোমরা কি সেই পথ অবলম্বন করবে? হ্যাঁ, ওল্ড টেস্টামেন্ট এভাবে কলাম ব্যাখ্যা দিচ্ছে। সেই ছেলেগুলো বলতেছে যে হ্যাঁ, তুমি যদি আমার কথা শোনো, মুক্তের মালা এবং প্রভুর দেয়া যে বাক্য, সেগুলো হচ্ছিল স্বর্ণের চেয়ে দামি, হীরার চেয়েও দামি, মণি মুক্তার চাইতেও দামি, তাহলে ওই পথগুলো অনুসরণ করে না, যে পথে তোমাদেরকে ওই সমস্ত নারীরা ডাকতেছে, যারা চিকমিক ঝকমক। হ্যাঁ, তার মানে পৃথিবীতে অনেক ধরনের নারী থাকবে, ভালো থাকবে, খারাপ থাকবে, এবং এরম চকচকে ঝকমকে নারীরাও থাকবে, তারাও কলাম পাপাচারের সাথে লিপ্ত থাকবে। একজন নারী অন্তত 10টা পুরুষকে নষ্ট করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এই চকমকে ঝকমকে নারীদের থেকে মানুষ কী হবে? বিপদে পড়বে। তাহলে বলা হচ্ছে, তুমি যদি সেই নারীদের সাথে মিলিত হও, বা তারা তোমাকে যদি রাস্তার আড়ালে বা মোড়ে কোথাও একটা ব্যাকে কোনো একটা বাড়িতে বা কোনো জায়গায় নিয়ে চলে যায়, হোটেল, রেস্টুরেন্ট, সেখানে তুমি বিপদে পড়বে। আরও 10টা ছেলে আসবে, তারা তোমাকে ধরবে, জিজ্ঞাসা করবে এ তোমার কি হয়, বা একদম এভাবে বলতেছে বাইবেল। আর বর্তমান সময় কলাম মানুষের সাথে এরকম ঘটনা অ্যাভেলেবেল হয়েছে, এবং তারা ক্ষতিপূরণ এবং টাকা পয়সা দিয়ে অর্থ সম্পদ নষ্ট করছে। হ্যাঁ, তাহলে যদি বিদ্যা জানা থাকে, তাহলে বিদ্যা মানুষকে অনেক উপকার করে। হ্যাঁ, যে টাকা পয়সা আজকে মানুষ কলাম, অনেক মানুষ অনাহারে আছে, টাকা পয়সা নষ্ট করার প্রয়োজন হলে যারা অনাহারে আছে তাদেরকে তুমি কিছুটা করো, স্যাক্রিফাইস করো, তোমার অর্থ সম্পদ দিয়ে দাও, তারা খাক এবং তোমার জন্য দোয়া করুক বা তোমাকে ভালো রাখুক। কিন্তু তা না করে তুমি যে কাজটা করতেছো, এটা সম্পূর্ণ অবৈধ, প্রভুর চোখেও অবৈধ, আল্লাহর চোখেও অবৈধ। তুমি যে ভাষায় তোমার রবকে ডাকো না কেন, সে তোমাকে যেটা বলতেছে, তুমি যদি সেটা না শোনো, অবশ্যই তোমার কাছে সেটা, আল্লাহ তাআলার কাছে এটা অবৈধ, গডের কাছে এটা অবৈধ। তাহলে এখানে বলা হচ্ছে যে অবশ্যই যেন কোনোভাবে এই কাজটা তোমরা এরই নিকটবর্তী হও না। তাহলে জিজাস নিষেধ করতেছে, বলতেছে যদি তোমরা যাও তোমাদের অর্থ সম্পদ নষ্ট হবে, তোমাদের পিতার রেখে যাওয়া সম্পত্তি তারা নিয়ে যাবে। মানে একটা সন্তান, সূরা কাহাফের ভিতরে তুমি যদি পড়ো, যদি দেখো যে মুসা আলাইহিস সালাম বলতেছিল যে হে আল্লাহ, পৃথিবীতে কি আমার থেকে জ্ঞানী কোনো ব্যক্তি পৃথিবীতে আছে? তখন আল্লাহ তাআলা বলছিল যে হ্যাঁ, অবশ্যই তোমার থেকে জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে আছে। তো তারা ছিল, তাদেরকে আউলিয়া বলা হয়। হ্যাঁ, কোরআনে এভাবে আসছে যে তারা হচ্ছে আউলিয়াগণ। তো সেরকম একজন আউলিয়ার কাছে মুসা আলাইহিস সালামকে পাঠাইছিলেন। তিনি যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন বলছিল আমি আপনার সাথে ভ্রমণে যাইতে চাই। তখন বলছিল না, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। তখন মুসা আলাইহিস সালাম বলছিল আমি একজন নবী হয়ে, আমার এত ক্ষমতা, যিনি আমার রব, তিনি আমাকে পাঠাইছে পৃথিবীতে, আমার তো অনেক
পৃথিবীতে যদি আমি যা কিছু করি না কেন আমাকে ক্ষমা করা হবে। আমি সেরকম একজন নবী ছিলাম, তারপরেও কেন আসলে এতগুলো মানুষ থেকে প্রবলেমে সলভ করতে পারবো না, যে একটা মানুষ কি করে এত প্রবলেম সলভ করবে না। তখন সেই মানুষটা কি বলছিল, লাস্ট ফিনিশিং বলছিল, ঠিক আছে তুমি আমার সাথে চলো, কিন্তু ধৈর্য ধারণ করতে যদি না পারো আমরা বললাম এই বিষয়ের উপরে তোমাকে কখনো সাপোর্ট করব না। তো অবশ্যই মুসা আলাইহিস সালাম 3টে বিষয়ের উপরে সাপোর্ট করতেছিল, পরে পারছিল না, তাকে তখন নট অ্যাভেলেবেল, অর্থাৎ তার সাথে কোনোভাবেই আর নিচ্ছিল না। তো লাস্ট একটা ফিনিশিংয়ে যে একটা দেখা যায় একটা ছেলেকে সে তরবারি দিয়ে সেই জ্ঞানী মানুষটা তাকে হত্যা করে ফেলে। তখন মুসা আলাইহিস সালাম বলে যে কেন আপনি তাকে হত্যা করলেন। এর প্রেক্ষাপটিতে তারপরে যে নির্দেশনা দিছিল এবং বলছিল যে ওই সন্তানটা পৃথিবীতে চোর হবে, ডাকাত হবে, কিন্তু তার পিতামাতা ভালো ছিল, তাই তারা তাদের আযাব এই সন্তানের জন্য ভোগ করবে, তাই তাকে ধ্বংস করা হলো। এরকম একটা সমাধান দিছিল। তো পারফেক্টলি দেখো, ওই যে বলতিছে যে আজকে তার মানে পিতামাতা, আবার একটা জায়গায় দেখা যাচ্ছে যে একটা পিতামাতা তার সন্তানদের জন্য প্রাচীরের নিচেই কিছু অর্থ সম্পদ রেখে গেছিল। তাহলে পিতামাতার হাত থেকে সন্তানেরা সম্পত্তি পেয়ে থাকে, এটাই স্বাভাবিক ব্যাপার। কোরআন এভাবে নির্দেশনা দিচ্ছে। হ্যাঁ, আর ওল্ড টেস্টামেন্টও সেম নির্দেশনা দিচ্ছে, কিছুটা ঘুরোয়ে, কিছুটা পেঁচায়ে, বা কিছুটা তারা তাদের মত মতো করে দিচ্ছে, হয়তো বা সঠিক আসতিছে বা আসতিছে না এরকম। তো প্রত্যেকেরই ধর্ম প্রত্যেকটা মানুষের কাছে শ্রেষ্ঠ কিতাব হয়ে থাকে, যার যার ধর্ম তার তার কাছে পারফেক্টলি। তো আমরা এখান থেকে যেটা বলতে চাচ্ছি যে অবশ্যই যদি আমরা এই কাজগুলোর সাথে জড়িত থাকি তাহলে কখনোই কি হবে না, সমাধান আসবে না এবং আমাদের অর্থ সম্পদ নষ্ট হতে থাকবে। দ্বিতীয়ত আল্লাহ তাআলার কাছে আমরা নোংরা একটা চরিত্রের অধিকার হব, আর সেই সমস্ত পুরুষ এবং সেই সমস্ত নারীদের চেহারার লাবণ্য, উজ্জ্বলতা এগুলো নষ্ট হয়ে যায়। তাদের কি হয়, তাদের চেহারা লাবণ্য, উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, তাদের মুখ থেকে হাসি খুশিগুলো আল্লাহ তাআলা কেড়ে নেয়। তারা কখনোই আর হাসি খুশি থাকতে পারে না, তারা বিবাদের ভিতরে থাকে। তাহলে এই যে পরকীয়া নামক প্রেম জিনিসটাকে যারা বৈধ করতে চায় বা বৈধ করে ফেলছে, অবশ্যই তাদের উপরে লানত থাকে, ফেরেশতাদের লানত থাকে। আর এই কাজটা নির্দেশনা যেহেতু খারাপ, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে অদৃশ্যে যারা জিন থাকে, যারা অদৃশ্যে জিনরা থাকে, তারা খারাপ জিন তার সাথে ভর করে। এবং যারা এ ব্যাপারে হিন্দু ধর্মের ভিতরে আসছে যে রাজসিক, সাত্ত্বিক, তামসিক, অর্থাৎ যারা উচ্চ বিলাসী খাবার খায়, যেমন মাংস খায়, মাছ খায়, এরকম খাবারের দরুন তাদের ভিতরে হিংস্র জীবন তৈরি হয়। আর যখন তাদের ভিতরে হিংস্র জীবন তৈরি হয় তখন তারা এই সমস্ত কাজগুলো করে। আর যারা এই ধরনের খাবার খায় তারা রাজসিক চরিত্রের অধিকার হয়। তারা ওই যে রাজা, আগেরকার সময় তোমরা শুনছো যে রাজারা কি করতো, গ্রামের অনেক নারীদেরকে যখন বিবাহ হতো জমিদাররা ওই সমস্ত নারীদেরকে নিয়ে তারা ভোগ করত। তাদের সাথে এক রাত থাকার পরে তারপর সেই লোকের কাছে, সেই ফ্যামিলির কাছে সেই নারীকে দিয়ে দেওয়া হতো। তার মানে এখান থেকে যে দেখা যাচ্ছে যে অবশ্যই তারা প্রকৃতিক দিক থেকে হিন্দু ধর্ম যেটাকে নিয়ে আসছে সেম ওইটার অনুযায়ী দেখা যাচ্ছে যে রাজারা কি করত, নারীদেরকে পরকীয়ায় লিপ্ত করাতো। অর্থাৎ রাজারাও কি করত, নারীদেরকে পরকীয়াতে লিপ্ত করাতো, অন্যের স্ত্রীকে সে ভোগ করত। হ্যাঁ, আর যারা সাত্ত্বিক হয় তারা আহার করে ভেজিটেবল, অর্থাৎ এই যে তোমার লাউ, কুমড়া, ফল ফলাদি, এগুলোকে বলা হয় নিরামিষ। এই জাতীয় খাবার যদি কেউ খায় সে এই কাজগুলো করে না, এই কাজগুলো কম করে, তার সেন্সিটিভে এই কাজগুলো আসে না, হিংস্র কাজটা কখনোই আসে না। দ্বিতীয়ত যদি সাত্ত্বিক, তামসিকটাকে এভাবে ব্যাখ্যা করা হয়েছে, তুমি যদি বাসি খাবার, বেশি তেলের যুক্ত খাবার বা আজকের রেখে দেওয়া খাবার কালকে খাও, গ্রহণ করো, সেটা থেকে ভূত পেট, মানে এই জগতে অনেক ধরনের কি থাকে,
ডার্ক ওয়েব অর্থাৎ ব্ল্যাক একটা আছে, একটা জগৎ আছে ডার্ক ওয়েব, যে বলা হচ্ছে পৃথিবী একটা গোলাকার এবং ঝুলন্ত অবস্থায় আছে, একটা নেটের উপরে আছে। হ্যাঁ, তো এই ব্যাপারের উপরে তোমার হচ্ছে যে নেটের উপরে আছে সেটারে বলা হয় ডার্ক। আর প্রজাপতিকে বোঝানো হয়েছে যেটা এখানে কোনো কিছু ঘটতেছে, যা ইন্ডিয়াতেও ঘটবে, যা আমেরিকাতেও ঘটতেছে, পোল্যান্ডেও ঘটবে, নেদারল্যান্ডেও ঘটবে, থাইল্যান্ডেও ঘটবে, হ্যাঁ, চীনেও ঘটবে, পোল্যান্ডে ঘটবে, ইউক্রেনে ঘটবে, রাশিয়াতেও ঘটবে, সেম। সেটাকে বলা হচ্ছে কি যে তোমার যেটা হচ্ছে ডার্ক ওয়েভের একটা এনার্জি। এই এনার্জিটা যদি মনে করো এদেশে আমাদের কাছে যা কিছু হচ্ছে ওদের দেশেও সেম হচ্ছে। কথা হচ্ছে যে অনেকে বলতেছে ভাই তাহলে সেই সমস্ত বাইরের দেশের নারীরা যারা থাকে কোথায়, ইউরোপের ভিতরে, তারা তো খোলামেলা পোশাকে থাকে, তাদের উপরে কি পরকীয়া হয় না, বা তারা কি এগুলো করে না? দেখো, তারা যখন যদি তারা ওল্ড টেস্টামেন্ট মানে নিউ টেস্টামেন্ট মানে বাইবেল পড়ে এবং তাদেরকে যদি পাস্টার বিয়ে দেয়, তারপর থেকে তারা এই কাজগুলো করে না। অনেকে জানে না হয়তো, তারপর থেকে এটা করে না, তার আগেও অনেকে করে না। অনেক নারী থাকে ভালো। ওল্ড টেস্টামেন্ট বলতেছে অনেক রুথ ছিল, সে ভালো ছিল। তো রুথের মতো অনেক নারী ছিল যারা ভালো ছিল। এবং তুমি যদি দেখো যে আমাদের মুসা আলাইহিস সালাম কোরআনের ভিতরে বলছে মুসা আলাইহিস সালাম, বাইবেলে বলছে মোজেস। তো মোজেসের যিনি স্ত্রী ছিল সারা, তো সারা কী ছিল? ভালো ছিল। তো তারা সারাকে দেখাইছে সারা ভালো ছিল, তার মানে সব নারীরা খারাপ হয় না, কিছু নারীরা এরকম খারাপ থাকে। এখন কথা হচ্ছে তুমি এত কিছু জানার পরেও যদি সেই কাজের ভিতরে লিপ্ত হয়ে যাও, হ্যাঁ, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে আলিফ লাম মিম কি জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে সেই কিতাব যাতে কোনো রকম সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য এটা পথনির্দেশ। যারা ইমানদার মুমিন হতে চায় তারা যেন এই পথটা অবলম্বন করে। যদি তুমি মুসলমান হও সরল পথ অবলম্বন করো, যদি তুমি হিন্দু হও তাহলে তুমি সাত্ত্বিক খাবার আহার করো এবং তোমার ভিতরের থেকে তুমি প্রাকৃতিক জ্ঞান আহরণ করো, তোমার দর্শন যেটা তুমি তার সেই উপরে চলো। আর তুমি যদি খ্রিস্ট ধর্মের অনুসরণ করো তাহলে তুমি জিজাস যেভাবে বলে গেছে, প্রভু যিশু যেভাবে বলে গেছে, গড যেভাবে বলছে, প্রেজ দ্য লর্ড, সেভাবে তুমি তোমার কাজটা করো। তাহলে দেখো যে আমি 3টে ধর্ম থেকেই তোমাদেরকে একটা পারফেক্টলি পরকীয়া সম্পর্কে ধারণা দিলাম। এবারে এটা হচ্ছিল সর্বোত্তকভাবে একটা লো লেভেল সোসাইটি। পরকীয়া হচ্ছে একটা লো লেভেল সোসাইটি, যে লেভেলের মানুষগুলো খুবই খারাপ চরিত্রের অধিকার হয়ে থাকে। তারা সবসময়ের জন্য বিতাড়িত এবং ডেঞ্জারাস, এবং তারা ভীত সাব্যস্তর ভিতরে থেকে যাবে। দ্বিতীয়ত তারা আরও জটিল জটিল প্রবলেমের ভিতরে এই দুনিয়াতে প্রবলেম সলভ করবে এবং এই পৃথিবীতে তারা তাদের আযাব ভোগ করবে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে তারা পৃথিবীতে আযাব ভোগ করবে, হিন্দু ধর্মে গরুর পুরাণ অনুযায়ী তারা পৃথিবীতে আযাব ভোগ করবে, এবং নিউ টেস্টামেন্ট অনুযায়ীও তারা কি হবে, যে দাউদ আলাইহিস সালামের দাউদের যে কন্যা ছিল এবং ছেলে ছিল, যারা সেই দিন পরকীয়ায় লিপ্ত হচ্ছিল, তখন তাদের কাছে যে এঞ্জেলস নাজিল হয়েছিল, তারপরেও তারা যে কাজটাকে করতেছিল, যে সেখানে সে বলতেছিল যে তুমি আমার সাথে এই কাজে লিপ্ত হয়েও না, কিন্তু সে জোরপূর্বক তার সাথে লিপ্ত হয়। এটাও তাদের জন্য কি এই পৃথিবীতে ডেঞ্জারাস ভয়ঙ্কর বিষয়াদি রয়েছে। তার মানে আমরা এখান থেকে গেলাম আরও একটা বিষয় পালাম। তো হ্যালো লাভলি স্টুডেন্ট, ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা আজকে যে বিষয়ের উপরে দেখলাম যে অবশ্যই যারা তাদের জীবনকে সুন্দর সঠিকভাবে চলার চেষ্টা করে এবং যারা তার অর্থ সম্পদকে ওইভাবে নষ্ট করে, তারা অবশ্যই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে এবং আখেরাতেও হবে। এবং তোমার যদি অর্থ সম্পদ থাকে বেশি, তুমি কি করো, তুমি সঠিকভাবে বিবাহ করে নাও। একটা বা দুইটা তিনটা তোমার পক্ষে কোনো ব্যাপার না, তুমি 3টে 4টে ইসলাম ধর্ম অনুযায়ী 4টে বিবাহ করতে পারো যদি তোমার সামর্থ্য থাকে। কিন্তু কোনো নারীর প্রতি তুমি আসক্তি হয়ে কোনোভাবে পরকীয়ায় লিপ্ত হওয়া যাবে না। আর অন্য ধর্মে, খ্রিস্ট ধর্মে একটার বেশি বিবাহ করা তারা এটাকে পছন্দ করে না। দ্বিতীয়ত হিন্দু ধর্মেও 1টা থেকে 2টা, তার বেশি বিবাহ করা তারাও পছন্দ করে না। তো তুমি 1টা থেকে 2টা বেশি বিবাহ করলে এটা তোমার জন্য প্রবলেম বেশি হবে। তো অবশ্যই আমি এখান থেকে যেটা বলতে চাচ্ছি যে অবশ্যই আমরা আমাদের
দেশকে উন্নত এবং সুন্দর সমাজ ব্যবস্থার ভিতরে আনতে গেলে সবার আগে আমাদের মন মানসিকতা নোংরা চিন্তা ভাবনাগুলোকে দূরে রাখা লাগবে। পৃথিবীতে তুমি দেখো যে অনেকে অনেকভাবে অর্থ ইনকাম করে থাকে। দেখা গেল যে সেই দিন ওল্ড টেস্টামেন্টে বলতেছে দাউদ আলাইহিস সালাম এক নারীকে দেখলো, যে নারী খারাপ, যাকে বেশ্যা বলে সবাই চেনে। তো সে আল্লাহর ফেরেশতাদেরকে দেখছিল এবং তাদেরকে চিনতে পারছিল, কিন্তু ভালো মানুষও অনেক সময় চিনতে পারিনি। এই জন্য পৃথিবীতে কে ভালো কে খারাপ আমরা নির্ণয় করতে কখনোই পারবো না। এই জন্য যে কোনো সময় যে কোনো মানুষের উপরে কোনো রকম দোষ ত্রুটি চাপিয়ে দেওয়ার মতো প্রভাবশালী নিজেদেরকে কখনো গড়ে তুলব না। আল্লাহ হাফেজ।